হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। দেখুন, আজকে আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি। ধুন্দুল দিয়ে একটি মাছ, খুবই সুন্দর একটি মাছ। এই মাছটা অনেক জনপ্রিয় মাছ, কিন্তু আসলে আমি মাছটা চিনি না। এই প্রথম আমাদের বাড়িতে নিয়ে এসেছে। চলুন আমরা রেসিপিটা দেখি। আমরা ধুন্দুল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই যে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে পিয়ালো মাছ। আপনারা কে কে চেনেন জানি না পিয়ালো মাছ। এই মাছ একটা, এই যে নতুন একটা মাছ পিয়ালো মাছ। এই মাছ দিয়ে এইগুলো চচ্চড়ি করা হবে, খুব মজার একটা রেসিপি হবে। চলুন আমরা তৈরি করি। এবার সবজিগুলো আমরা কড়াইতে দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, একটু ধনের গুঁড়ো, একটু জিরে, এবার আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমরা মাখিয়ে নেব। মাছগুলো দিয়ে পুরো সবজিটা আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। মাছের সাথে পুরো সবজিটা একদম মাখামাখি করে নিতে হবে। এর সাথে এই যে আমরা একটু তেল দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আমরা। ধুন্দুল থেকে এমনিতেই পানি বের হবে, এর ভিতর আর পানি দেয়া লাগবে না। এবার আমরা অন করে রান্না করে নেব। আমরা এই যে অন করে দিলাম, এখন রান্নাটা হয়ে যাবে। দেখুন কত পানি বের হয়েছে, আমি কিন্তু একটুও পানি দিইনি। কত পানি বের হয়েছে দেখুন। এই পানিতেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। মাছ আর পেঁয়াজ দিয়ে এইভাবে চচ্চড়ি একসাথে করে দিলে খুবই মজা এবং খুবই টেস্টি হয়। এভাবে একবার আপনারা বাসায় রান্না করে দেখুন। দেখুন পানি উঠে ভরে গেছে। এই পানিতে মাছ এবং তরকারি দুইটাই সিদ্ধ হয়ে যাবে। একদম পানি উঠে ভরে গেছে দেখুন। এই পানিতে মাছ এবং তরকারি দুইটাই সিদ্ধ হয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, সুন্দর সেন্টে পুরো ঘর মোমো হয়ে যাচ্ছে। এই মাছগুলো আসলে অনেক সুন্দর।
পুরো চচ্চড়ি হোক, আপনাদের দেখাবো। আসলে এই ধুন্দল একদম গাছের ধুন্দল, এই জন্য খুব পানি বের হচ্ছে। এই যে দেখুন হয়ে গেছে, একদম চচ্চড়ি হয়ে গেছে। এখন যেটা আছে শুধু তেল, এই যে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেল, আর পুরোটাই চচ্চড়ি হয়ে গেছে। এখন আমরা নামাই নেব। দেখুন কত সুন্দর চচ্চড়ি হয়ে গেল, একদম ইজি অ্যান্ড সহজ পদ্ধতিতে। একবার হলেও বাসায় ট্রাই করুন, খুব সহজে হয়ে গেল। দেখুন চচ্চড়ি, দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আর এই দেখুন তেল বের হয়ে গেছে, আর খুবই টেস্টি এবং খুবই মজা। এভাবে একবার চচ্চড়ি করে দেখুন, একবার খেলে বারবার খেতে মন চাবে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চ্যানেলে আরো অসংখ্য রান্না আছে, দেখে আসার দাওয়াত রইল আপনাদের। দেখুন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।